বিদ্যা অভ্যাস করান, আপনি আপনার মনের মতন করে আমাদের এই ছেলেকে তৈরি করুন। বাহ, এইখানে পড়াশোনা করতে লাগলো মা এই বলরাম আচার্যের গৃহে। আর এই বলরাম আচার্যের গৃহে একদিন এসেছেন আতিথিয়তা গ্রহণ করতে। তিনি আর কেউ নয়, আপনার আমার খুব পরিচিত নাম, আমরা সকলেই জানি তিনি হলেন নামের আচার্য, যেনার নাম হলো নামাচার্য হরিদাস। যদি কখনো শ্রীক্ষেত্র জগন্নাথ দর্শন করতে যান, অতি অবশ্যই একবার এই নামাচার্য হরিদাসের সমাধি দর্শন করে সেখানে একটা প্রণাম জানিয়ে আসবেন। যে হরিদাস প্রভুর চরণ দুটি বক্ষে ধারণ করে নয়নে বদন দেখতে দেখতে মুখে কৃষ্ণ নাম বলতে বলতে তার প্রাণ গিয়েছিল, এত ভাগ্যবান সেই হরিদাস এসেছে। আপনারা যেমন অগণিত ভক্ত এসেছেন সভা মাঝে সাধু দর্শন করতে, সেদিন ওই আচার্যের গৃহেও অগণিত ভক্ত এসেছিল সাধু দর্শন করতে। এবার সকলে এসে পঞ্চাঙ্গ প্রণাম করছে। পঞ্চাঙ্গ মানে হাঁটু গেড়ে প্রণাম। আর এখানে রঘুনাথ পড়াশোনা করে, রঘুনাথ গিয়ে সাধুর চরণে শুয়ে পড়ল। শুয়ে পড়ল মানে আমি যে প্রণামটা প্রথমে এসে আপনাদের চরণে জানিয়েছি, এটাকে বলে দণ্ডবত প্রণাম। ছেলেটা শুয়ে পড়ল। নামাচার্য হরিদাস মনে মনে ভাবলো, এই তো সরসভূমি, হ্যাঁ, এখানে যদি বীজ রোপণ করি তাহলে পরে এই বীজ অঙ্কুরিত না হয়ে এই বীজ শুকিয়ে যাবে না। নামাচার্য হরিদাস আরম্ভ করলেন, অগণিত ভক্তের সম্মুখে বলতে লাগলেন, রসে তনু ঢরো ঢরো গৌর কিশোর বড়, এরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তাই গৌর হরিব গৌর কিশোর বড়, এরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, এরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিত্য কথা প্রকৃত অন্তরে ব্যথা, এসব নিত্য কথা প্রকৃত অন্তরে ব্যথা, এসব নিত্য কথা পতিত অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, আমার ভক্ত বিনা নাহি জানে অন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা, না কহিলে মনে বড়তা, চিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরি, চিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরি, ওই না চিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরে, নরহরি করয়ে বিলাস, নরহরি করয়ে বেলা, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার গৌরাবতার আমার গৌরাবতার আমার গৌরাবতার জগতে যত যত অবতার আমার গৌরাবতার
চরণে অবতার অবতার গৌর অবতার রাধে 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 রাধে। লক্ষ্য করে দেখুন মায়েরা, এই কথা শোনার পর সকলে সাধুকে দান দক্ষিণা দিয়ে প্রণাম করে ঘরে ফিরছে, আর এই ছেলেটা গিয়ে ওই সাধুর চরণে আবার দণ্ডবত প্রণাম করেছে। এই কে রে তুই? আমি রঘুনাথ, আমি জমিদারের ছেলে, আমার নাম রঘুনাথ। ও তা আমার কাছে কি না? বলছিলাম ঠাকুর, ওই একটা কথা জিজ্ঞাসা করার বড় বাসনা জেগেছে, যদি অভয় দাও তাহলে বলি। বল 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 বাবা, কি জিজ্ঞাসা করতে চাস বল। না বলছিলাম, ওই তুমি যার কথা বললে রসে তনু ঢরো ঢরো, সে কে গো? বাহ, দেখুন বাবা, বলছে ভিতরে আকুলতা যদি না থাকে, শুধু কিছু মনোরঞ্জনের কথা, কিছু বিনোদনের কথা শুনলাম, তাতেই আমার মন জয় হলো, হবে না। বলছে আকুলতা থাকতে হবে। স্বামী বিবেকানন্দ যখন মাকে পেতে চেয়েছিল, ঠাকুর ওই জলের ঘাটে নিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দকে কি করেছিল জানেন বাবা? ওই গঙ্গার জলেতে স্নান করতে নামিয়ে জলের মধ্যে টিপে ধরেছিল, বেশ কিছুক্ষণ টিপে ধরেছিল। এবার প্রাণ যায় যায়, তখনই ছেড়ে দিয়েছে, হাঁপিয়ে উঠেছে। কি পাগল ঠাকুর, তুমি আমাকে মেরে ফেলছিলে? ওরে ওরে, না না, মেরে কেন ফেলবো? আরে ওই জলের মধ্যে কেমন হচ্ছিল, কেমন হচ্ছিল মানে আরেকটু হলে তো আমি মরে যেতাম, আমার প্রাণটা চলে যাচ্ছিল, আমি যেন জীবনটা আমার আটুপাটু করছিল, ছটফট করছিল। বললো শোন বাবা, ওই যে বলছিলি না মাকে পেতে চাই, মাকে পেতে গেলে পরে ওই হৃদয়ে ওই অতটাই আকুলতা আসতে হবে। ওই জলের ভিতরে যেমন আকুলতা এসেছিল, তবে মাকে পাওয়া যাবে। ছেলেটা জিজ্ঞাসা করলো, সে কে গো? তখন নামাচার্য হরিদাস বলছে, নামাচার্য হরিদাস বলছে, শোন বাবা, সে কে জানিস? এই যে এত জীবকুল দেখতে পাচ্ছিস, যেখান থেকে উৎপত্তি আর যেখানে নিষ্পত্তি, বিদ্যাপতির পদে আমরা পাই, কত শতয়ানন, কত চতুরানন, মরি মরি যাও তো নতুয়াদি অবসানি অবসানা। তো হে জনমী পুনু, তো হে সমাবত সমাবত, সাগর লহরী সমানা, সাগর লহরী সমানা। অর্থাৎ তোরে খোকা, সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকে ওঠে, আবার সমুদ্রেই মিশে যায়, ঠিক তেমন আমরা যেখান থেকে এসেছি সেখানেই মিশে যাব। এই তত্ত্বটাকে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য। আচ্ছা ঠাকুর, আমি যদি তাকে পেতে চাই, আমি কি তাকে পাবো? কেন পাবি না? ডাকার মতো ডাকলে নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি। আমি তোকে আশীর্বাদ করলাম। দেখুন বাবা, যে ছেলেটা পালকি করে যাতায়াত করতো, আজকে আর পালকি চাপছে না, বেরিয়ে বাড়ি যাওয়ার পথে হাঁটা দিয়েছে লোক, ওরে ও খোকা, ও খোকা, এই তো আমরা এখানে আছি পালকি নিয়ে, তুমি চাপবে না? কোনো কথার উত্তর নেই, চলে যাচ্ছে। যে ছেলেটা সোনার পালঙ্কে শয়ন করত, আজ থেকে আর সোনার পালঙ্কে শয়ন করে না। যে ছেলেটা রাজভোগ সেবা করত, আজ থেকে সে রাজভোগ আর সেবা করে না, মাটিতে শয়ন করে। মায়েরা যে আপনারা ব্রত করেন, বাবারা অনেকে ব্রত করেন, এই যে পূজার সময় অনেকে উপাস আছে, বলল শোনো, ব্রত শুধু করলেই হবে না, ব্রত যদি ব্রতের মতন না হয় তাহলে শুধু শুধু ওটা ভস্যে ঘি ঢালা হবে। বলো কেমন? বলো ব্রত করতে গেলে ব্রতের আগের দিন তোমাকে হবিষ্যান্ন সেবা করতে হবে। আমরা যা ব্রত করছি তাতে করে ভস্যে ঘি ঢালা ছাড়া আর কিছু হচ্ছে না। আগের দিন আমাদেরকে হবিষ্যান্ন সেবা করতে হবে। সেদিন কোনো খাট বিছানায় শয়ন করা যাবে না, নারী পুরুষ একত্রিত শয়ন করা যাবে না। ব্রতের দিন সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করতে হবে।
অর্থাৎ ভোরের বেলা 3টে সাড়ে 3টে উঠে শৌচ হয়ে সেদিন ব্রতের দিন বেশি বেশি করে ভগবানের নাম করতে হবে, ব্রতের দিন বেশি বেশি করে ভগবানের সেবা করতে হবে। সেদিন বদনে থাকবে হাসি, কাউকে কটু কথা বলবো না। 12টা পর্যন্ত নির্জলা থেকে তারপর দেহিটাকে বাঁচানোর জন্য যতটুকু লাগে ওইটুকু আমাদের সেবা করতে হবে। কিন্তু আমাদের পেট ভরে ছাড়া তো হয় না, ব্রতই হয় না। আজকে কিচ্ছু সাধন করতে লাগলো, মনে মনে চিন্তা করলো যে না, এই বাড়িতে থাকলে পরে হবে না, আমাকে পালাতে হবে। এই ছেলেটা ঘর থেকে পালিয়ে যায়, কিন্তু জমিদারের ছেলে আবার ধরে নিয়ে আসে। কিন্তু এমন পালিয়েছে তাকে আর কেউ খুঁজে পায় না, পথে পথে যায় আর চিৎকার করে করে ঘরে, পেলাম না তারে, পেলাম না তারে, পেলাম না। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কো। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। পেলাম না তারে, পেলাম না তারে, পেলাম না। বলি এই ছোড়া, তখন থেকে শুধু পেলাম না করছিস, তা কি পেলি না বল? পেলাম না, আবার বলে পেলাম না। আরে কি পেলি না সেটা বল। পাশ দিয়ে একজন যাচ্ছিল, ও দাদা কার সঙ্গে কথা বলছো? জানো না এই জগৎ সংসারে যে একই কথা বারে বারে বিড়বিড় করে বলে, হ্যাঁ, কারো সঙ্গে কথা বলে না, কারো কথায় কর্ণপাত করে না, তাকে কি বলে? এক কথায় তাকে কি বলে? তাকে বলে পাগল। তুমি একটা পাগলের সঙ্গে কথা বলছো? রঘুনাথ করজোরে বলছে, তোমরা ঠিকই বলেছো গো, আমি পাগল। তবে আমি যেন সত্যিকারের পাগল হই, তোমরা আমাকে কৃপা করো। তবে শুধু আমি একা পাগল নই, আরো পাগল আছে, আরো পাগল আছে। এক রামে রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর। এই আবার কে পাগল আছে বল? তখন রঘুনাথ বলতে লাগলেন, কি বলছে? তবে শোনো বাবা, কে পাগল বলি? ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিবি পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। তারে পেলাম না, পেলাম না, পেলাম না। তারে পেলাম না। যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম কই। রাধে 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 রাধে। যার জন্য আমি পাগল হলাম তারে পেলাম কই? ওই পথে পথে ঘোরে, আর সেই গৌরের নাম বদনে তার। খুঁজে খুঁজে ছেলেকে খুঁজে পাওয়া যায় না। তার পিতা গোবর্ধন দাস খুঁজতে খুঁজতে এসেছে ছেলের কাছে। ছেলের কাছে এসে দাঁড়িয়েছে রঘুনাথ। কে? এ কি বাবা? হ্যাঁ রে, এই খোকা, এই শোনো, এবার পরিষ্কার বলছি, 500 টাকা হলে পরে গাঁততে আসবেন। 500 টাকা হলে গাঁততে আসবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা গাঁথা নেই। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। শুনতে পাওয়া গেছে কথাটা? 500 টাকা যদি হয়
তাহলে গাঁথতে আসবেন। আর যা গাঁথা পড়বে 500 টাকার নোট সব আমি কমিটির বাবাদের হাতে দিয়ে যাব। নিতাই গৌর হরি বল। দেখি এবার কজন মা বাবা আসছে। জয় জয় শ্রী রাধে। হ্যাঁ হয়েছে। খোকা একই বাবা, একই রঘুনাথ, তুই জমিদারের ছেলে হয়ে একই তোর দশা, একই তোর দশা হয়েছে। চ বাবা চ, ঘরে ফিরে চ। তোর কি চাই বল, তোর কি চাই? মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকার, সব মরে অকার। এখানে যদি আপনারা মনে করেন যে আমরা একটু ভগবানকে ডাকবো, দেখবেন কত বাধা, কত বিপত্তি। আজকে যে নাম শুনছেন, কালকেই না কেউ বলে বসে, বাবা কি ভক্ত হলি গো, একবারে দেখছি দুহাত তুলে হরি বল, উলুধ্বনি। আমার বাবু ওসব আসে না, কাজকর্ম নেই। বলল তারা এখন বুঝতে পারবে না, তারা এখন বুঝতে পারবে না। বললেন এখনো সময় আছে, যাও গিয়া গুরুর কাছে সাধিতে ভজিতে যদি পারো। তারা এখন বুঝতে পারবে না, বুঝতে পারবে বেলা হলে। বললো বেলা হলে টের পাবে। যেমন মনে করুন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষার পর অন্তত পক্ষে 3 মাস ছুটি থাকে, কি মা তাই তো? তা নাতি এসেছে মামার বাড়ি, দিদা ও দিদা, ওরে ভাই এসেছিস, আয় 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 ভাই আয় 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 আয়, খুব যত্ন খুব যত্ন, দিদা বেশ কিছুদিন থাকবো। থাক ভাই, তোরই তো বাড়ি, থাক থাক ভাই থাক। তা 4-5 দিন কেটে যাবার পর দিদা একটা শখের লাউ গাছ বসিয়েছিল, ওই লাউ গাছের গোড়াতে কিছু আগাছা হয়েছে। আগাছা মানে ঘাস টাস হয়েছে। তা একটা হেসো নিয়ে গিয়ে ওই নাতির কাছে দিয়েছে, ভাই ভাই রে, বলো দিদা কি করব? না ভাই আমার এই লাউ গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দে না ভাই। তা এখনকার ছেলেপুলেরা তো ওই কানের মধ্যে হেডফোন গুঁজে নিয়ে কি যে গান করছে নিজেরাই জানে না, হুম 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 করছে। আর লাউ গাছের গোড়া পরিষ্কার করতে করতে আর হঠাৎ করে ওই লাউ গাছের গোড়ায় মেরেছে, আর লাউ গাছটা একবারে দুফাক হয়ে গেছে। অমনি মা হিংসা ফেলে দিয়েছে, বাবা ফেলে দিয়ে হাত পা ধুয়ে ব্যাগ গুছিয়ে নিয়েছে। দিদা চেয়ারে বসেছিল, দিদাকে একটা প্রণাম করে দিদা বাড়ি গেলাম। ওরে ভাই খাওয়া দাওয়া না করে বাড়ি চলে যা, কার কিছু হলো নাকি রে ভাই? দূরে চলে গেল। ওরে ভাই লক্ষ্মী ভাই আমার, বলে যা ভাই কার কি হলো, বলে যা ভাই। তখন ওই দূর থেকে চিৎকার করে বলছে, দিদা আমি যে কেন বাড়ি যাচ্ছি সেটা তুই বেলা হলে টের পাবি। অর্থাৎ রবির কিরণ এসে যত ওই লাউ গাছে লাগবে আর থাকবে কচি কচি, তখন সব কিছু গুটিয়ে যাবে। তাই যা কিছু করতে হবে সময় থাকবে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে না বোঝে তার জনমের শত ঠিক, তার জনমের শত ঠিক। দেয়াল ঘড়িটার কাঁটার দিকে তাকিয়ে দেখবে সোনার কাঁটাটা বলছে টিক টিক টিক। যদি সংসারের বাসনা থাকে 25-এর মধ্যে মিটিয়ে না, কেননা আয়ু তো বড় কম। কলির জীবের পরমায়ু কত লিখেছে? কলির জীবের পরমায়ু হচ্ছে 100 বৎসর। আমি যদি ভুল না বলি, সবাই এটাই আমরা জানি যে কলির মানব জীবের পরমায়ু হচ্ছে 100, তাই তো? তা 100 তো আর যাচ্ছি না, যা 20 সেবা করেছি অল্প দিনের মধ্যেই চলে যেতে হচ্ছে। ঠেলে ঠুলে হয়তো ওই 50 কি 60, তাতেই অশ্বত্থামা হত ইতি গজ। এবার 50 কি 60 যদি আমার পরমায়ু হয়, এইবার লক্ষ্য করে দেখুন, মাতৃগর্ভ থেকে এলাম, আমার 5 বৎসর অজ্ঞান অবস্থায় কেটে গেল, আমার কোনো জ্ঞান থাকে না 5 বৎসর পর্যন্ত। তাহলে 5 মাইনাস হয়ে গেল, তাহলে 60 থেকে 5 চলে গেলে রইল কত? 55 রইল। এবার 24 ঘন্টায় দিন রাত্রি হচ্ছে। এই 24 ঘন্টায় যে দিন রাত্রি হচ্ছে, আপনি আমি অন্তত পক্ষে 8 ঘন্টা করে ঘুমাচ্ছি। এই 8 ঘন্টা করে ঘুমালে পরে আপনার আমার জীবন থেকে আরো 20 বৎসর মাইনাস হয়ে গেল, আপনি আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আবার যারা একটু কুড়ে মানুষ আলসে গাতি, ওই বলে না দুপুরবেলা সেবা করে একটু গড়া না দিলে পরে আমার আবার দেহ চলে। দুপুরবেলা সেবা করে একটু গড়া না দিলে পরে আমার আবার দেহ চলে। ওই একটু গড়া দিতে গেল মানে বাস আরো 2 ঘন্টা ঘুমিয়ে গেল, মানে আরো 5 চলে গেল, রইল তার কটা দিন?
তাই মহাজন বলছে তুলবি যদি ছানা মাখন, মাখন সকাল সকাল তোল, সকালে তোল, অকাল হলে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি বল, তোমার হরি বলা আর হবে না, হরি বলা আর হবে না। বলছে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল। অনেক বয়োজ্যেষ্ঠ মায়েরা রয়েছেন, দুধ থেকে মাঠা তুলতে গেলে বাহ, দুধ থেকে মাঠা তুলতে গেলে পরে সকাল সকাল তুলতে হয়, বেলা হয়ে গেলে মাঠা আর ভালো ওঠে না, তাই না? তাই যা কিছু করতে হবে সময় থাকতে, যতক্ষণ হরির বল আছে ততক্ষণ হরি বল বলো। হরির বল চলে গেলে তখন আর নিজে তো বলতে পারি না, অন্য কেউ বলতে বলতে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? শ্মশানে। কি বলতে বলতে নিয়ে যায়? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বললো এটাও তবু ভালো। দেখবেন যে বেটাকে নিয়ে যাচ্ছে যতই বলছে বলো হরি, সে কিন্তু ওই মাথা নাড়ছে, তার আর বলা হচ্ছে না। সে বলছে ওরে আমার বলা আর হবে না। কেন না? যতদিন হরির বল ছিল আমি বলিনি, এখন হরির বল চলে গেছে আর আমার বলা হবে না। তাহলে কাকে বলতে বলছে? বলছে এখনো সময় আছে, ওই বলে যায় বেলা বয়ে যায়, সময় থাকতে একবার হরি বল বল। তা বাবা, শ্মশান যাত্রায় আপনারা যখন যাবেন কিছু নিয়ম মেনে যাবেন, দেখবেন ওই নিয়ম মেনে গেলে পরে বললো এই বিশ্বে যত তীর্থভূমি আছে, তীর্থ ভ্রমণ করে যত না ফল পাওয়া যায়, তীর্থ ভ্রমণ করে যত না ফল পাওয়া যায়, একটা শ্মশান যাত্রায় মরা পোড়াতে গেলে বললো তার চতুর্গুণ ফল লাভ হয়। তার চতুর্গুণ ফল লাভ হয়। আপনারা বলুন বাবা দীনকৃষ্ণ এসব বাজে বাজে কথা বলবেন না। বলো কেন না? জীবনে কত মরা পোড়ালাম, কি যে তোমাদের পুণ্য তাই বুঝলাম না। আসলে আমরা তো যেতেই জানি না। ভালো করে শুনে না, শ্মশান যাত্রায় যেতে গেলে পরে আগে নিজেকে পবিত্র হতে হয়, স্নান করে শুদ্ধ বসন করে শুদ্ধ মনে শ্মশান যাত্রায় যেতে হয়। আপনারা বলবেন বলেন কি বাবা, শ্মশান থেকে এলে স্নান করতে হয়, আর তুমি বলছো স্নান করে শুদ্ধ বসন করে যেতে হবে? বলল শোনো, শ্মশান অপবিত্র নয়। শ্মশান যদি অপবিত্র হতো তাহলে দেবাদিদেব মহাদেব, যিনি দেবতাদের দেবতা, তেনার ওটা ভজনের স্থান হতো না। হতো বাবা? হতো না। তাই শ্মশানে যেতে গেলে পবিত্র হয়ে যেতে হয়। আর যাবার সময় আমাদের তো শুদ্ধ বসন্ত দূরের কথা, যত ছেঁড়া লুঙ্গি গামছা পরে যেতে পারলেই ভালো হয়। আর যখন যাবে দেখবেন যে হরিবোল শুনলে শ্রবণকারীর হৃদয় নির্মল হয়, সেই হরিবোল কথাটা শুনে অনেক মায়েরা দরজা বন্ধ করে দেয়, অনেক মায়েরা ভয় পেয়ে যায়, কানে আঙুল দিয়ে ফেলে। কেন না? বলার ভঙ্গিমাটা ভালো নয়। কেন আমরা বলতে পারি না? ওই কাষ্ট যেমন বলে রাম নাম রাম নাম রাম নাম, কত সুন্দর করে বলে। আমরা কি বলতে পারি না? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আমরা কি বলতে পারি না? তা নয়, আমরা চিৎকার করে বলো বলো হরি, হরি বল। তো ভয় তো পাবে। এটা তো তবু যাবার সময় ঠিক আছে, আসার সময় আবার দেখবে হ্যাঁ হ্যাঁ বলিহারি যাই, তাদের বলিহারি যাই হরি বল বলাকে। আসার সময় দেখবেন আবার অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে, ওই বলো বলেই থেমে যাবে আর হরিটা বেরোবে। কেন? তখন জল পড়ে গেছে। বললো ভালো করে শুনে নাও, চিতাটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ ওইখানে শ্মশানে কিচ্ছু সেবা করতে নেই। কেননা ওটা সামান্য চিতা নয়, ওটা মহামহিম ভীষ্মের চিতা। ওই চিতার সম্মুখে দাঁড়িয়ে চেয়ে নিতে হয়, হে ভীষ্মদেব, তোমার মতো যেন বীর্যবান হই, তোমার মতো যেন বলবান হই, তোমার মতো যেন ধৈর্যবান হই, চেয়ে নিতে হয় গো। কিন্তু আমাদের তা নয়। আমাদের একদিকে লুচি আলুর দম চলছে, মুড়ি ঘুগনি চলছে, মিষ্টি চলছে, হ্যাঁ চানাচুর মুড়ি চলছে, কোথাও শুকটান চলছে, আবার কোথাও জল চলছে। এই তো শ্মশান যাত্রা। এতে করে কখনো সেই কৃপা পাওয়া যায় না। আর আসার সময় শ্মশান বন্ধুকে বলে আসতে হয়, হে শ্মশান বন্ধু,
আমার দেহ থেকে প্রাণটা চলে গেলে আমার দেহটা যেন তোমার কোলে আসে। কেন আমরা বলতে পারবো না আমাদের দেহ থেকে প্রাণ চলে গেলে এ দেহ আবার যে শ্মশানে যাবে, এটা আমরা বলতে পারবো না। তাই যা কিছু করতে হবে সময় থাকতে। এই সময়ের মধ্যে কটা দিন বাকি আছে, তাই যদি সংসারের বাসনা থাকে সংসারের বাসনাটাকে 25-এর মধ্যে মেটাও। কি বললাম? 25-এর মধ্যে মেটাও সংসারের বাসনা। যদি তোমার সন্তানের বাসনা থাকে তাহলে 27-28-এর মধ্যে মিটিয়ে নাও। আর যদি তোমার ধন ঐশ্বর্যের বাসনা থাকে তাহলে তুমি ওই 30-32-এ মেটাও। কেননা 25-এ সংসার, 28-এ সন্তান, 32-এ ধন, আর 35 পেরোলো তো বৃথাই জীবন। এবার বিদ্যে বুদ্ধি ভরসা, 40 পেরোলেই ভরসা। ওই শংসাপত্র, দামি দামি শংসাপত্রের আর কোনো কাজ নেই বাবা। তখন দেহবলটাই হবে আসল সম্পদ। আর 40 থেকে 50-এ পা দিলে পরে এই যে এত আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ততা, সুন্দর দেখাতে হবে, চকচকে ঝকঝকে হচ্ছে, কি বা পুরুষ কি বা নারী, বলে যতই চেষ্টা করো 50-এ পা দিলে এইবার চোখের কোণাতে অল্প অল্প কালি পড়তে শুরু করবে, গাল আর ফোলা ফোলা থাকবে না, গাল এবার বসতে শুরু করবে। আর 60-এ পৌঁছালে পরে এই যে এত বড়াই করছো, তখন তোমার আর কোনো দাম নেই। কেননা তুমি রিটায়ার্ড ম্যান, তুমি রিটায়ার্ড। চেয়ারে বসে পেপার পড়বে, একটু বেলা হয়ে গেছে, চা জল খাবার আসেনি, তুমি জোর করে বলতেও পারবে না। যদি কেউ বলে ফেলেছে কি গো এত বেলা হলো এখন একটু চা জল খাবার এলো না, মনে হয় তাকে শুনতে হবে। এমনও অনেক বাবা রয়েছে হয়তো শুনে ফেলেছেন, আহ ঘাটের মরা বুড়ো মরেও না আর জ্বালাতেও ছাড়ে না, এই বয়সে তো খাই খাই কিসের, এই কথাগুলো শুনতে হবে। আর 60 থেকে যদি 70-এ পৌঁছাও, এই যে বড়াই করো না, বড় বাড়ি ছোট বাড়ি, বললো 70-এ গিয়ে ওই দোতলা 3তলায় ওঠানামা করার ক্ষমতা আপনার আমার থাকবে না, নিচের ঘরটাই হবে আসল সম্পদ। আর 80-তে গেলে শুধু যে ব্যাংকে ব্যালেন্স বাড়ানোর চিন্তা, এই নেশা, বললো শোনো তখন জনবলটা হবে আপনার আমার আসল সম্পদ। ওই টাকা কোনো কাজে লাগবে না। মধুকর যেমন মধু সঞ্চয় করে চাকে, সারা জীবনে এক বিন্দু মধু তারা সেবা করতে পায় না। একদল মধু সংগ্রহকারী এসে আগুন জেলে ধোঁয়া করে দিয়ে ওই মধু চাক কেটে নিংড়ে ওই মধুকে বার করে নিয়ে চলে যায়, ওই মধুকে বার করে নিয়ে চলে যায়। তাই 80-তে গিয়ে আপনার আমার ওই অর্থের আর কোনো দাম নেই। আর 90-এতে পৌঁছালে জেগে আছি না ঘুমাচ্ছি, কোনোই তফাৎ নেই গো, কোনোই তফাৎ নেই। তাই বললেন তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোল, অকাল হলে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি বল, তোমার হরি বলা আর হবে না। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখি তো আমায় ভালো। আমি করতাম যদি সতের হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখিত আমায় ভালো। ওগো অসতের সঙ্গ করে বৃথাই জনম গেল। ওগো অসতেরি সঙ্গ করে বৃথাই জনম গেল। ওই নয় অসতেরি সঙ্গ করে বৃথাই জনম গেল। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখিত আমায় ভালো। অসতেরি সঙ্গ এমন গো, অসতেরি সঙ্গ এমন গো। কেমন? অসতের সঙ্গটা কেমন জানো? যেমন মাকাল ফল দেখতে ভালো, ভিতরে তার কালো। যেমন মাকাল ফল দেখতে ভালো, ভিতরে তাহার কালো। আমি করতাম যদি সতের
সঙ্গ হরি রাখিত আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখিত আমায় ভালো। তাহলে সঙ্গটা করো সৎসঙ্গ। আজকে এই রঘুনাথ সৎসঙ্গের ফলে তার হৃদয়ে আধ্যাত্মিকতার চেতনা জাগ্রত হয়েছে। এই রঘুনাথের পিতা যখন গিয়ে বলল, ওরে খোকা, তুই জমিদারের ছেলে, তোর কি অভাব, তুই কি চাস বল, চ বাবা ঘরে ফিরেছ। রঘুনাথ বলল, আমি যা চাইবো বাবা তুমি আমাকে তাই দেবে। বল বল খোকা, তুই কি চাস? রঘুনাথ কি চাইলো জানো মা? কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, আমায় কৃষ্ণ এনে দাও। কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, এনে দাও। গৌর হরি বল, হরি বল। এনে দাও, এনে দাও, এনে দাও। চ চ বাবা, ঘরে ফিরেছ বাবা। তো জ্যাঠামশাইকে বলে একটা কৃষ্ণ এনে দেব। ছেলেটাকে ভুলিয়ে ঘরে নিয়ে এলো মা। শাস্ত্রকর বলছে, শোনো, এই জগৎ সংসারে যাকে আমার ভগবান অনুগ্রহ করে তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখা যায় না। বেঁধে রাখা যায় মা? যায় না। ঘরে নিয়ে এলো। হিরণ্যদাস ছিল বড় ক্রোধিত, বড় রাগী মানুষ। বাড়ি মাথায় করেছে, এত লোকজন থাকতে ছেলেটা কর্পূরের মতো উবে গেল, কেউ সন্ধান দিতে পারল না। আমি কারো ঘরে আর মাথা রাখবো না। দাদা কে? ও গোবর্ধন, ছেলেকে পাওয়া গেছে? হ্যাঁ দাদা, ছেলেকে পাওয়া গেছে। কোথায়? এই যে এই যে জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা কর। সম্মুখে দাঁড় করিয়েছে, মাথাটা নত করে আছে। কোথায় গিয়েছিলি? কথা বলে না। কোথায় গিয়েছিলি? কোনো কথা বলে না। ও, অপরাধ করলে যে মাথা নত করে থাকতে হয় সেটা ভালো জ্ঞান আছে দেখছি। বাহ বাহ বাহ, ভালো। কিন্তু এইভাবে তো তোকে আমি ছেড়ে দিতে পারি না। এই কে আছিস? হ্যাঁ জমিদার, আমাদের কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, এই পাষণ্ডকে নিয়ে গিয়ে এক্ষুনি ঘরের মধ্যে বন্দি করে না, ভালো করে তালা দিবি, 8 জন করে পাহারা দিবি। তবে শোন, ভালো করে কান খুলে শুনে নে, যাদের পাহারা চলাকালীন ছেলে পালিয়ে যাবে তাদের ধরে কিন্তু আমি আর মাথা রাখবো না। টানতে টানতে নিয়ে গিয়ে ছেলেটাকে মাগো ঘরের মধ্যে বন্দি করে রাখবে। তাই মহাজন বলে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধুর। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, সে বড় চতুর। হরিনাম কৃষ্ণ নাম ভাইরে আমাদের পরপারের করি, করি সুযোগ
পেয়েছ যখন প্রেমানন্দে হেমদণ্ডে বাহু তুলে একবার বলো হরি হো, বলো হরি হরি। ছেলেটাই ঘরের মধ্যে বসে বসে কি করে জানো? গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। আহা গৌরাঙ্গ আমার, গৌরাঙ্গ আমার জাতি কুলমান, গৌরাঙ্গ আমার জাতি কুলমান, গৌরাঙ্গ আমার জাতি কুলমান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার গতি। ওই গৌরাঙ্গ আমার জাতি কুলমান, গৌরাঙ্গ আমার গতি, গৌরাঙ্গ আমার গতি। গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ আমার স্বামী, ও গো গৌরাঙ্গ আমার পরাণ পুতলি, গৌরাঙ্গ আমার স্বামী। ওই গৌরাঙ্গ আমার পরাণ পুতলি, গৌরাঙ্গ আমার স্বামী। ও গো গৌরাঙ্গ আমার গৌর হে, ও হে গৌর, গৌর হে, হে গৌর। ওই দুঃখ করছে মা, আর মাঝে মাঝে বলছে আমি কি তাকে পাবো না, আর বিড়বিড় করে বলছে গৌরাঙ্গ আমার সর্বস্ব ওই ধন, গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন, গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন, তাহার দাসী আমি, তাহার দাসী যে আমি। ওই গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন, তাহার দাসী যে আমি, তাহার দাসী যে আমি। গৌরাঙ্গর কথা বলতে গিয়ে রঘুনাথের নয়নে জল। আমার প্রভুকে বলছে, যেন বলছে প্রভু আমি কি তোমাকে পাবো না, আমি কি তোমাকে পাবো না, তোমাকে কি আমি পাবো না। এই যে আকুলতা, যখন তুমি হরিনাম করো তখন কি হয় জানো? হরিনাম রবে কুল মজাইলে, আকুল করিলে মোরে। ও গো হরি নাম রবে কুল মজাইলে, আকুল করিলে মোরে। আবার সে নামে যখন করয়ে বধুয়া, ওই সে নামে যখন করয়ে বধুয়া, ওই না সে নাম যখন কনয়ে বধুয়া, রইতে নারী যে ঘরে, রইতে নারী যে ঘরে। ও গো
সে নাম যখন করয়ে বধুয়া রইতে নারী যে ঘরে রইতে নারী যে ঘর